আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম। আজকে আমি মজাদার একটি শুটকি ভুনার রেসিপি শেয়ার করব। এই জন্য আমি আজকে টাকি শুটকি রান্না করব। টাকি শুটকিগুলো একদম ভেজে শুকানোর পরে এতটা মচমচা হয়েছিল আমি কাটতে পারছিলাম না। এই কারণে গরম পানি দিয়ে কিছু সময় সিদ্ধ করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা নরম হয়ে যায়। তারপরে এই তো এখন এটাকে কেটে নেব, সেই জন্য ভালোভাবে ধুয়ে নিচ্ছি। গরম পানি দিয়ে ভেজানোর ফলে কিন্তু কেমন একটা উপর দিয়ে একটা লোড একটা ভাব উঠে এসেছিলো, সেই কারণে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এই যে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই যে দেখেন কতটা নরম হয়ে গেছে গরম পানি দেওয়ার ফলে। এখন আমি ছোট ছোট করে স্লাইস করে কেটে নেব আমার প্রয়োজন মতো শেপ দিয়ে। কেটে নেওয়া হয়ে যাওয়ার পরে এই যে আমি রান্না করতে চলে আসলাম। চুলায় আমি তেল, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে দিয়েছিলাম। আসলে তেল, পেঁয়াজ, রসুন যদি বেশি না হয় তাহলে কিন্তু শুটকি খেতে মজাই হয় না। তারপরে আমি ওর ভিতরে একদম একসাথে শুটকিটা দিয়ে ভেজে নিয়েছি। তারপর হলুদ, লবণ, মরিচ সবটাই দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে নিলাম। এবার একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা বলক আসতে হবে। তারপরে চুলাটা একদম লো ফ্লেমে রেখে দেবো। এই যেটা কিন্তু বলক উঠে গেছে, এই যে দেখেন বলক উঠে গেছে। এখন এটাকে লো ফ্লেমে রেখে দিতে হবে। এই যে একদম কিন্তু আমি ছোটো ছোটো করে শেপ দিয়েছি শুটকিটার। অনেক সময় লো ফ্লেমে রাখার পরে কিন্তু এটাকে একদম ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম তেল বেরিয়ে গেছে। সো এই পর্যায়ে বুঝতে পারবেন যে আপনার শুটকিটা কিন্তু একদম পারফেক্টলি হয়েছে। এই যে দেখেন কতটা লোভনীয়। 1 প্লেট যদি ভাত খান আপনি, এই শুটকিটা হলে আপনি 5 প্লেট ভাত খেতে পারবেন। সবাই ভালো থাকবেন।